হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের চয়ন স্যার। আজকে তোমরা যে কমার্স জগতে তোমাদের আজকের প্রথম দিন, তোমাদের কমার্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো সম্পর্কে আজকে তোমাদের একটু আলোচনা করব। আর কমার্সে তোমরা জানোই যে কমার্স কেন নিয়েছো। এই কমার্সের মেন সাবজেক্ট হলো অ্যাকাউন্টস। এই অ্যাকাউন্টস শিখতে হলে তোমাদের কিছু নিয়ম আগে শিখতে হবে। সেই নিয়মগুলো আজকে আমরা সবাই এই ক্লাসের মাধ্যমে শিখব। সাবজেক্ট তোমরা জানো যে কমার্স, এই কমার্সের একটি প্রধান গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো অ্যাকাউন্টেন্সি। আজকে তোমাদের প্রথম দিন। তোমাদের অনেকের কাছেই প্রশ্ন আছে যে অ্যাকাউন্টস জিনিসটা কি। যে আমরা ইতিহাস পড়েছি, ভূগোল পড়েছি, বাংলা পড়েছি, বিজ্ঞান পড়েছি ক্লাস 10-এ, কিন্তু অ্যাকাউন্ট সম্পর্কে আমরা জানি না। আমাদের কাছে এটা একটা নতুন সাবজেক্ট। তোমরা অ্যাকাউন্টসের বিষয় সাথে জড়িত ছিলে, কিন্তু অ্যাকাউন্টস কি সেটা জানো না। অ্যাকাউন্টস হলো বাংলায় এর অর্থ হলো হিসাব শাস্ত্র। হিসাব শাস্ত্র। এবার কোশ্চেন হলো, হিসাব সম্পর্কে তোমরা শুনেছো, যোগ বিয়োগ গুণ ভাগ, মূলত এই চারটি প্রধান বিষয় হিসাবের। এখানে তারই একটু বিস্তারিত বিশ্লেষণ তোমরা শিখবে। এবার হলো হিসাব শাস্ত্র। কোশ্চেন হলো, একটা সাবজেক্ট, এই যে সাবজেক্টটা শুরু হলো, নিশ্চয়ই এই সাবজেক্টটার কেউ জন্ম দিয়েছিল। এই সাবজেক্টটা কোনো একটা কারণবশত তৈরি হয়েছিল। সেই হিসাব শাস্ত্র জনককে, এই হিসাব শাস্ত্রের জনক হলেন লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলি। এই লুকা প্যাসিওলি তিনি মূলত ছিলেন একজন দার্শনিক। এই দর্শন চিন্তাধারা থেকে অ্যাকাউন্টস শব্দটির উৎপত্তি। ঠিক আছে। এই লুকা প্যাসিওলি 1494 সালে দ্বৈত ধারণা জন্ম দিয়েছিলেন। যাকে আমরা ইংলিশে বলছি ডবল এন্ট্রি কনসেপ্ট। এই ডবল এন্ট্রি কনসেপ্টটি কি? দুটি ধারণা। তোমরা দাড়িপাল্লা দেখেছো, সেই দাড়িপাল্লার একদিকে যেমন ডেবিট থাকে, একদিকে ক্রেডিট। মানে ডবল এন্ট্রি সিস্টেমের একটা সাইড হলো ডেবিট, একটা সাইড হলো ক্রেডিট। দাড়িপাল্লা কি বললাম, এক পাশটা ডেবিট, এক পাশটা ক্রেডিট। মানে মনে করো বাজারে গেছো কিছু কিনতে, এবার ধরো 1 কেজি চিকেন কিনবে। ভালো কথা, তোমরা 1 কেজি চিকেন কিনেছো। সেই 1 কেজি চিকেনের যখন ওয়েট করবে, এখন ডিজিটাল পাল্লা চলে এসছে। এখনের কথা বাদ দাও, আগেকার দিনে কি ছিল, হাতে মাপা হতো। হাতের যে পাল্লা, এক পাশে কি হতো, বাটখারা দেওয়া হতো, এক পাশে চিকেনের পরিমাণ দেওয়া হতো। এরম ভাবে যতক্ষণ না চিকেনের পরিমাণ সমান হচ্ছে ততক্ষণ অবধি চিকেন দেওয়া হতো, দিয়ে দুটোকে সমান করা হতো। এই কনসেপ্টটাই অ্যাকাউন্টসে আনা হয়, তার জন্ম দেওয়া হয় ডবল এন্ট্রি সিস্টেমে। যে একটা মনে করো দাড়িপাল্লা দুটি দিক, একটি ডেবিট একটি ক্রেডিট, একটি ডেবিট একটি ক্রেডিট, দুটোকে কি হতে হবে, সমান হতে হবে। এটা হলো অ্যাকাউন্টসের মূল বিষয়। যে ডেবিট যদি 10 টাকা হয়, তাহলে ক্রেডিটও কত হতে হবে আমার, 10 টাকা। দুটোকে সমান করার চিন্তাধারা থেকেই জন্ম হয়েছে অ্যাকাউন্টসের।
এবার আমার কাছে সবচেয়ে বড় কথা, তাহলে আমরা কিভাবে অ্যাকাউন্টস শিখবো, কিভাবে এগোবো, তার প্রাথমিক ধাপ মানে ফার্স্ট প্রাইমারি ধাপটা হলো জার্নাল। এই জার্নাল শিখতে হলে আমাদের প্রথমে গোল্ডেন রুলস শিখতে হবে। এই গোল্ডেন রুল, যেমন তোমরা কম্পিউটার শেখার আগে একটা বেসিক শেখো, সেই বেসিকের উপর ডিপেন্ড করে তোমাদের কি হয়, কম্পিউটার শিখতে হয়। সেম সেম হলো তোমাদের কম্পিউটার শেখার জন্য যেমন বেসিক প্রয়োজন, কম্পিউটার সেরকম অ্যাকাউন্টস শেখার জন্য অ্যাকাউন্টসের একটা বেসিক নলেজ প্রয়োজন। সেই নলেজটা কোথা থেকে আসবে? সেই নলেজটা তোমরা গেইন করবে গোল্ডেন রুলস থেকে। সেই গোল্ডেন রুলসটা যখন তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, তখন তোমরা কি ধীরে ধীরে জার্নাল শিখবে। তাহলে এবার তোমার কাছে কোশ্চেন, আজকে সব নতুন নতুন ওয়ার্ড শিখছো স্যার, ডেবিট কি, ক্রেডিট কি? দেখো ডেবিট, ডেবিট একটা ইটালিয়ান শব্দ, একটা ইটালিয়ান শব্দ, ডেবিটাম থেকে এর উৎপত্তি হয়েছে। আর ক্রেডিটও একটা ইটালিয়ান শব্দ, ক্রিয়েটার থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এই কোথা থেকে উৎপত্তি হয়েছে, কি হয়েছে, এগুলো তোমাদের ফার্স্ট টার্মে এমসিকিউতে দেবে। ঠিক আছে, মেন ব্যাপারটা হলো যে ডেবিট আর ক্রেডিট, এই ডেবিটটা কি এখন তোমরা জাস্ট তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, আর ক্রেডিটটা কি এখনই তুমি বুঝবে না। যখন তোমার গোল্ডেন রুলসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, তখন তুমি আস্তে আস্তে বুঝতে পারবে যে তোমাদের ডেবিটটা কি, ক্রেডিটটা কি। এবার কোশ্চেন হলো, ফার্স্টে তোমাদের জার্নাল করতে হয় অ্যাকাউন্টসের ফার্স্ট চ্যাপ্টার, সেই জার্নাল জিনিসটা কি। এবার তোমরা দেখো চারিদিকে ব্যবসা হচ্ছে জগতে, প্রচুর কলকারখানা, প্রচুর অফিস, প্রত্যেক দিন সেই অফিসে নানা রকম ট্রানজ্যাকশন হচ্ছে, সেই কারখানায় নানা রকম ট্রানজ্যাকশন হচ্ছে। এবার তোমার কাছে কোশ্চেন হলো ট্রানজ্যাকশনটা কি। ট্রানজ্যাকশন হলো প্রত্যেক দিন ব্যবসায় যে পরিমাণ কাঁচামাল কেনা হচ্ছে থেকে শুরু করে সেই প্রোডাক্ট তৈরি পর্যন্ত এবং প্রোডাক্ট সেল করা, এবং সেল করার প্রত্যেকটি পর্যায়ে কোনো না কোনোভাবে একটি না একটি ঘটনা ঘটছে, সেই ঘটনাটা আর্থিকভাবে লেনদেন হচ্ছে। সে আর্থিক মানে কোনো ঘটনার সাথে যখন অর্থ জড়িত থাকে তাকে বলা হয় লেনদেন। আর এই লেনদেনকে ইংলিশে আমরা বলছি কি, ট্রানজ্যাকশন। এই ট্রানজ্যাকশনগুলো প্রাথমিকভাবে প্রাইমারিলি যেই বইতে লিখে রাখা হয় তাকে বলা হয় কি, জার্নাল। এই জার্নাল প্রাইমারি বুক, কোনো অ্যাকাউন্টসের প্রাইমারি বুক মানে প্রাথমিক বই কাকে বলা হয়, জার্নালকে বলা হয়। তাহলে জার্নাল শিখতে হলে সবার আগে আমাদের কিসের প্রয়োজন, গোল্ডেন রুলসটা জানা। এই গোল্ডেন রুলসটা আমি এখন তোমাদের বোঝাচ্ছি, তোমরা এটা ভালো করে বোঝো। গোল্ডেন রুল, যার বাংলা মিনিং এটাই, সুবর্ণ নিয়ম। এই গোল্ডেন রুলসটাকে আমরা তিনটে ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্টে আছে রিয়েল অ্যাকাউন্ট, নাম্বার 2 পার্সোনাল অ্যাকাউন্ট, নাম্বার 3 নমিনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট কি বলছে দেখো, রিয়েল অ্যাকাউন্টে দুটো ভাগ, ডেবিট আর ক্রেডিট। ডেবিট কি বলছে, হোয়াট কামস ইন, হোয়াট কামস ইন। আর ক্রেডিট কি বলছে, হোয়াট গোস আউট। হোয়াট কামস ইন আর হোয়াট গোস আউট মানে কিছু যদি আসে, কিছু যদি আসে, কোথায় আসে, তোমার বাড়িতে আসবে না নিশ্চয়ই, কোথায় আসতে পারে, তুমি এখন ব্যবসা জগতে প্রবেশ করেছো,
কমার্স শিখছো, কমার্স মানে ব্যবসা। তা আশা মানে কোথায় আশা বোঝাচ্ছে? এখানে তোমার আশা মানে বোঝাচ্ছে যে তোমার বিজনেসে কি আসছে। এখন থেকে তুমি আর তোমার বিজনেস দুজনেই আলাদা। এবার তুমি ভাবছো স্যার আমি আর আমার বিজনেস কি করে আলাদা হই, আমি তো বিজনেসের মালিক। তাহলে তুমি ভাবো তোমার বাবা আর তুমি, তোমরা দুজনে কি সমান? যেহেতু বাবা তো তোমাকে জন্ম দিয়েছে, তাহলে দুজনেই আলাদা, দুজনের একটা আইডেন্টিটি আছে। সেম তোমারও যেমন একটা নাম আছে, তোমার বিজনেসেরও একটা নাম আছে, দুজনের নাম, দুজনের আইডেন্টিটি আলাদা। ঠিক আছে, তাহলে ফার্স্ট হলো ডেবিট। ডেবিট কি? হোয়াট কামস ইন, বিজনেসে যদি কিছু আসে তাহলে সেটা হবে ডেবিট, বিজনেস থেকে যদি কিছু বেরিয়ে যায় তাহলে সেটা হবে ক্রেডিট। পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট কি বলছে ভালো করে দেখো, এরও দুটো দিক, একটা ডেবিট একটা ক্রেডিট, একটা ডেবিট একটা ক্রেডিট। ডেবিট কি বলছে? রিসিভার। ক্রেডিট কি বলছে? গিভার। যত রিসিভার, রিসিভার মানে তুমি কাউকে কিছু দিচ্ছ, কিছু দিচ্ছ মানে ইট বালি সিমেন্ট দেওয়ার কথা হচ্ছে নাকি, তুমি কাউকে কিছু টাকা দিচ্ছ, চেক দিচ্ছ, র মেটেরিয়ালস দিচ্ছ, কিছু না কিছু দিচ্ছ, ব্যবসার কিছু জিনিস দিচ্ছ, তুমি কিছু দিচ্ছ। যেমন কাউকে কিছু টাকা পেমেন্ট করছো, মনে করো অমলকে তুমি 1 লাখ পেমেন্ট করছো, ক্যাশে পেমেন্ট করছো, তাহলে অমলকে যদি তুমি দাও তাহলে অমল কি হবে? গিভার না রিসিভার? গিভার হবে না, রিসিভার হবে। যে রিসিভ করবে, অমলকে তুমি যদি দাও কিছু পেমেন্ট করো তাহলে অমল ইজ দ্য রিসিভার, অমল হচ্ছে ডেবিট। সেরকম শ্যামলের কাছ থেকে যদি তুমি কিছু পাও, শ্যামল হচ্ছে গিভার, তাহলে শ্যামল তখন হচ্ছে ক্রেডিট। এই হলো পার্সোনাল অ্যাকাউন্ট। এবার হলো নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টেরও দুটো দিক, একটা ডেবিট একটা ক্রেডিট। ডেবিটে কি বলছে? এক্সপেন্সেস অ্যান্ড লসেস। যত ব্যবসার যত এক্সপেন্সেস আছে, যত লস আছে, সব কি ডেবিট। যত এক্সপেন্সেস মানে খরচ, লস মানে ক্ষতি। ব্যবসায় যত খরচ হয় সেই খরচের নামগুলো, সেই যত রকমের খরচ আছে, যত রকমের লস আছে, সেগুলো কি হবে? ডেবিট হবে। ক্রেডিট কি হবে? যত ইনকাম অ্যান্ড গেইনস, অল ইনকামস অ্যান্ড গেইনস আর ক্রেডিট। এই হলো তোমাদের ওল্ড গোল্ডেন রুলস, যেটা প্রাচীন কাল থেকে চলে আসছে। গোল্ডেন রুলসের আমরা যদি বুঝি আরেকবার, তাহলে গোল্ডেন রুলসকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। প্রথমটা রিয়েল অ্যাকাউন্ট, তারপর একটা পার্সোনাল অ্যাকাউন্ট, তারপর একটা নমিনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টকে 2 ভাগে ভাগ করা হয়েছে, ডেবিট আর ক্রেডিট। ডেবিট কি বলছে? হোয়াট কামস ইন, যদি কিছু আসে ডেবিট। আর ক্রেডিট কি? যদি কিছু ব্যবসা থেকে বেরিয়ে যায়, ক্রেডিট। পার্সোনাল অ্যাকাউন্ট কি? ডেবিট। রিসিভার, যাকে তুমি কিছু দিচ্ছ, যাকে তুমি কিছু দিচ্ছ সেই লোকটা ডেবিট, যার কাছ থেকে তুমি কিছু পাচ্ছ সেই লোকটা হলো ক্রেডিট। নমিনাল অ্যাকাউন্ট কি বলছে? নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট, ব্যবসার যত এক্সপেন্সেস আর লস গুলো আছে সেগুলো ডেবিট। আর ক্রেডিট, ব্যবসার যত ইনকাম আর গেইন আছে সেগুলো হলো ক্রেডিট। এটা তোমরা শিখলে কি? গোল্ডেন রুলস। এবার এই গোল্ডেন রুলসকে যত দিন যাচ্ছে, যেমন তোমাদের ফোন আপডেট হয়, সফটওয়্যার আপডেট হয়, সেরকম গোল্ডেন রুলসও আপডেট হয়েছে। এবার এর কিছু মডার্ন অ্যাপ্রোচ এসছে, সেই মডার্ন অ্যাপ্রোচগুলো আমাদের একটু জানতে হবে। আমেরিকান আর মডার্ন গোল্ডেন রুলস কি বলেছে, এর কিছু ভাগ আছে, সেইগুলো আমি বলছি। দেখো, ফার্স্ট হলো ক্যাপিটাল। ক্যাপিটাল বিজনেস স্টার্ট করার সময়, বিজনেসটা জাস্ট স্টার্ট করছো, তখন যে মানি অনারের দ্বারা ইনভেস্ট হয়, ইটস কল ক্যাপিটাল। তুমি একটা বিজনেস স্টার্ট করছো, তুমি বিজনেসের কি? অনার। অনার মানে জানো তোমরা? মালিক। মালিক যখন ব্যবসাটাকে শুরু করার সময় বা ব্যবসার প্রয়োজনে
কোনো টাকা দিয়ে থাকে সেই টাকাকে বলা হয় ক্যাপিটাল। সেই ক্যাপিটাল এক ধরনের ব্যবসার কি লায়াবিলিটিস। ক্যাপিটালটা কি এক ধরনের ব্যবসার লায়াবিলিটিস। লায়াবিলিটিস মানে কি দায়। এবার কি বলছে, এর দুটো সিস্টেম আছে, একটা ইনক্রিজ, কখনো দায় বাড়তে পারে কখনো দায় কমতে পারে। যদি ইনক্রিজ দায় বাড়ে, দায় ইনক্রিজ হলে প্লাস হবে, দায় ডিক্রিজ হলে মাইনাস হবে। সেম অ্যাসেটস। অ্যাসেটস কি আছে, অ্যাসেটস কি বলছে, অ্যাসেটস হলো সম্পত্তি। সম্পত্তি ঠিক এর অপোজিট। সম্পত্তি বাড়লে কি হবে প্লাস হবে, সম্পত্তি কমলে কি হবে মাইনাস হবে। ইনক্রিজ হলে অ্যাসেট ইনক্রিজ হলে ডেবিট হবে, এটা ক্রেডিট হবে। লায়াবিলিটিস ইনক্রিজ হলে ক্রেডিট হবে, এটা ডেবিট হবে। প্লাস মাইনাসের থেকে এটা বুঝো, ক্যাপিটাল ইনক্রিজ হলে কি হবে ক্রেডিট হবে, আর ক্যাপিটাল ডিক্রিজ হলে কি হবে ডেবিট হবে। অ্যাসেট ইনক্রিজ হলে ডেবিট হবে, ক্রেডিট। আর কি আছে রেভিনিউ। রেভিনিউ মানে ইনকাম। রেভিনিউ কি ইনকাম। ইনকাম কি হবে, ইনকাম বাড়লে ক্রেডিট হবে, ইনকাম কমলে ডেবিট হবে। আর কি আছে, আর আছে ড্রয়িংস। ড্রয়িংস বাড়লে ডেবিট হবে, ড্রয়িংস কমলে ক্রেডিট হবে। আর কি আছে, আর আছে এক্সপেন্সেস। এক্সপেন্সেস বাড়লে ডেবিট হবে, এক্সপেন্সেস কমলে ক্রেডিট হবে। এগুলো মডার্ন গোল্ডেন রুলস বলেছে। তোমরা অনেক কিছু ভাবছো যে কি ডেবিট হচ্ছে কি ক্রেডিট হচ্ছে, আমরা কিছু বুঝতে পারছি না স্যার, আমাদের একটু ডিটেলসে বুঝিয়ে দিন। এর জন্য আমি কিছু এই জিনিসটাকে পুরো ভেঙেছি, যে একটা বাচ্চা কিভাবে বুঝতে পারবে যে এই ব্যাপারটা কি, সেই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব। একটা জার্নালের মাধ্যমে আলোচনা করব। তোমরা এগুলো লিখে না। জার্নালের মধ্যে ধরো মনে করো একটা জার্নালের ট্রানজাকশন আছে, ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক রুপিস 40,000। তোমাকে বারবারই বললাম যে পুরো জিনিসটা থেকে দাঁড়িপাল্লার মতো সিস্টেমের মতো দুটো দিক বের করতে হবে। তার মানে একটা ট্রানজ্যাকশনের কটা দিক হয়, দুটো দিক হয়, একটা ডেবিট আর একটা ক্রেডিট। তোমাকে এই পুরো লাইনটা থেকে দুটো জিনিস বের করতে হবে, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। দেখো এখানে কি আছে, ক্যাশ। একটা আইটেম তুমি পাচ্ছ ক্যাশ, ক্যাশটা নিয়ে তুমি কোথায় ফেলে দিচ্ছ, ক্যাশটা নিয়ে তুমি কোথায় ফেলে দিচ্ছ বলো, ব্যাংকে ফেলে দিচ্ছ। তাহলে দুটো আইটেম বেরিয়েছে, একটা ক্যাশ আর একটা ব্যাংক। এই দুটো আইটেমকে তুমি চুজ করো, ক্যাশ, এটাকে মনে করো ব্যাংক। তাহলে তুমি ক্যাশটা নিয়ে কোথায় ফেলে দিচ্ছ, ব্যাংকে। ক্যাশটা নিয়ে তুমি কোথায় ফেলে দিচ্ছ, ব্যাংকে। এদের যদি নেচার জানি, ক্যাশ আমার কি হয়, ক্যাশ হলো অ্যাসেটস, ব্যাংক আমার কি অ্যাসেটস। তাহলে দুটোর নেচার কি আছে আমার অ্যাসেটস। এবার তুমি শিখেছিলে যে অ্যাসেটস কি, এখনো শেখোনি, তোমার জানা উচিত। অ্যাসেটস হলো রিয়েল অ্যাকাউন্টের একটা পার্ট। রিয়েল অ্যাকাউন্টের দুটো পার্ট থাকে, রিয়েল অ্যাকাউন্টের দুটো পার্ট থাকে, একটা অ্যাসেটস একটা লায়াবিলিটিস। ঠিক আছে, যেটা আমরা শিখেছিলাম কি অ্যাসেটস বাড়লে কি হবে ডেবিট হবে। তাহলে ভালো করে দেখো, ক্যাশটা গিয়ে কোথায় বেড়ে যাচ্ছে, ব্যাংকে, ব্যাংকটা বেড়ে যাচ্ছে, তাহলে ব্যাংকের অ্যাসেটসটা বেড়ে যাচ্ছে। তাহলে যখন ব্যাংকের অ্যাসেটসটা বেড়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি ব্যবসার কি বেড়ে যাচ্ছে, ব্যাংক, ব্যাংকটা হলো ডেবিট। সিমিলারলি তোমার ব্যবসা থেকে এখন কি কমে যাচ্ছে, ক্যাশটা, ক্যাশটা কমে যাচ্ছে, তখন হচ্ছে ক্রেডিট। তাহলে ব্যাংকে এখন কত টাকা বেড়ে গেল, 40,000 টাকা, আর ক্যাশ থেকে কত কমে গেল, 40,000 টাকা।